हेलो स्टूडेंट, আজি তোমালোকৰ ওচৰত মোৰ এডভান্স কোশ্চেন চেণ্টাৰলৈ স্বাগতম। আজি তোমালোকৰ ওচৰত লৈ আহিছো ESLC এক্সামিনেশ্যন 2023 কোশ্চেন পেপাৰৰ পৰা 20টা MCQ কোশ্চেন। আজি এই কোশ্চেনটো বহুত ধুনীয়াকৈ সলভ কৰা হ'ব। তোমালোকে চোৱা কোশ্চেন কেইটা কি দিয়া আছে, আৰু আজি এই কোশ্চেনবিলাক একেবাৰে ইজি ট্ৰিকত সলভ কৰি দিম। চোৱা প্ৰথম কোশ্চেনটো কি দিয়া আছে। যদি x সমানুপাত y আৰু x equal to 6 হলে y equal to 30, এতিয়া x equal to 2 হলে y এর মান হ'ব কি? তেনেহলে ইয়াত আমাৰ চাৰিটা অপশন দিয়া আছে। চাৰিটা অপশনৰ ভিতৰত কোনটো শুদ্ধ হ'ব এইটো নিৰ্ণয় কৰিব লাগে। তেনেহলে সেইবিলাক আমি এনেকৈ নিৰ্ণয় কৰিম। এইটো আমাৰ এটা সমানুপাত বুলি কৈছে। এইটো আমি লিখিব পাৰি x1 by x2 x1 by y1 equal to x2 by y2। তোমালোকে একটা কাম কৰা, ইয়াত x ৰ মানটো x1 ৰ ঠাইত বহাই দিয়ে আৰু y ৰ মানটো আমি 30 y1 ৰ ঠাইত 30 বহাই দিম, equal to x2 ৰ ঠাইত 2 বহাই দিয়ে আৰু y2 ৰ মানটো নিৰ্ণয় কৰিব লাগে। এতিয়া y2 লগে 6 ইনটু কৰিলে 6 into y2 আৰু 30 লগে 20 কৰিলে 30 into 2। এতিয়া y2 লেফট হ্যান্ড সাইডত ৰাখিলে y2 আমাৰ ৰাইট হ্যান্ড সাইডত 30 into 2 by 6 হ'ব। আমি 6 ৰে আমি 30 কিমান বাৰ যায়, 5 বাৰ যায়, আৰু 5 ৰ লগত 2 ইনটু কৰিলে আমাৰ কিমান হয়, 10 হয়। তাহলে আমার এইটো আনসার হ'ব কি 10। এতিয়া তোমালোকে 2 নম্বৰ কোশ্চেনটো চোৱা কি দিয়া আছে। তলৰ কোনটো অযুগ্ম সংখ্যাৰ বৰ্গ? আমি এইটো সকলোৱে জানো আর কি যে এটা অযুগ্ম সংখ্যাৰ বৰ্গ সদায় অযুগ্ম সংখ্যাই হয়। যেনে কেনেকুৱা 1 বৰ্গ কৰিলে আমি 1 পাওঁ, 3 বৰ্গ কৰিলে আমি কিমান পাওঁ, 9 পাওঁ, যেনেকুৱা 5 বৰ্গ কৰিলে আমি কিমান পাওঁ, 25 পাওঁ, আৰু 7 বৰ্গ কৰিলে আমি কিমান পাওঁ, 49 পাওঁ। এনেকুৱা আমি তেনেহলে এটা অযুগ্ম সংখ্যা বৰ্গ কৰিলে আমি কি পাওঁ, অযুগ্ম সংখ্যা পাওঁ। তেনেহলে এটা আমাৰ এইটো যুগ্ম, এইটো যুগ্ম, এইটো যুগ্ম, তাহলে এইটো কি অযুগ্ম, এইটো হলো আমার কি শুদ্ধ অ্যান্সার। এটা তোমালোকে 3 নম্বর কোশ্চেনটো চোৱা কি দিয়া আছে। কিউব root over 8 plus cube root over 27 plus cube root over 64। এতিয়া আমি তিনিটা মান যোগ কৰিলে কোনটো অ্যান্সার শুদ্ধ হ'ব সেইটো নিৰ্ণয় কৰিব লাগে। ইয়াত 2 ৰ ঘনমূল হল 8 ৰ ঘনমূল হল 2 প্লাস 27 ৰ ঘনমূল হল 3 আৰু 64 ৰ ঘনমূল হল 4। তেনেহলে আমাৰ কিমান হয়, 2 আৰু 3 যোগ কৰিলে 5, 5 আৰু 4 যোগ কৰিলে 9। তেনেহলে আমাৰ কোনটো অ্যান্সার শুদ্ধ হ'ব, ডি। এতিয়া তোমালোকে চোৱা 4 নম্বৰ কোশ্চেনটো কি দিয়া আছে। ইউক্লিডৰ বিভাজন পৰিমিতি অনুসৰি যদি এ আৰু বি যিকোনো দুটা যোগাত্মক অখণ্ড সংখ্যা হয়, তেন্তে অন্য দুটা অদ্বিতীয় সংখ্যা কিউ আৰু আর পোৱা যাব। গতিকে আমাৰ প্ৰথম লিষ্টত যেটো আমাৰ রিয়েল নাম্বার দিয়া আছে তাৰ পৰা আমি পাই আহিছো আর কি যে আমাৰ a equal to bq plus r 0 less than equal r less than b। আমাৰ এইটো অ্যান্সার কি হ'ব, শুদ্ধ হ'ব। এতিয়া তোমালোকে আমার 5 নাম্বার কোশ্চেনটো চোৱা কি দিয়া আছে। 5 নাম্বার কোশ্চেনটো দিয়া আছে যে পরিমেয় সংখ্যা 40, এটা 43 নহয়, এটা আমার হবো 4⁻³ হলে দশমিক প্রহারণৰ দশমিক স্থানৰ পরিসমাপ্ত হোৱা স্থানৰ সংখ্যা হল। আমাৰ এইটো পরিসমাপ্ত হোৱাৰ স্থানৰ সংখ্যাটো নিৰ্ণয় কৰিব লাগে। এইটো তোমালোকে কেনেকৈ নিৰ্ণয় কৰিবা চোৱা কি দিয়া আছে। আমার ইয়াত দিয়া আছে 4⁻³ মানে 4 তিনিটা দিয়া আছে, 4 into 4 লিখিব পাৰো, আৰু ইয়াত কি দিয়া আছে 2 চাৰিটা দিয়া আছে, 2 into 2 লিখিব পাৰো, আৰু 5 ৰ মাত্ৰা কি দিয়া আছে, কিউব দিয়া আছে। তেনেহলে আমি এইটো লিখিব পাৰো যে 2 এর 2 ক্যান্সেল কৰিব পাৰো, 2 এর ক্যান্সেল কৰিব পাৰো, 2 এর ক্যান্সেল কৰিব পাৰো, আৰু 2 এর ক্যান্সেল কৰিব পাৰো। আৰু ইয়াত আমাৰ কি থাকিল, তেনেহলে আমাৰ ইয়াত আছে 4 আৰু ইয়াত আছে ভাগ টু দি পাৱাৰ কিউব, আৰু ইয়াত 2 ৰ মাত্ৰা কি 0।
তেনেহ'লে যিটো মাত্ৰা আমাৰ হাইয়েষ্ট দি আছে আমাৰ সেইটো হ'ল এনসাৰ, ইয়াৰ এনসাৰটো হ'ব এ। এতিয়া তোমালোকে চোৱা কি দিয়া আছে, যদি পি এক্স ইকুৱেল টু পি বি এক্স স্কোয়ার প্লাস 4b প্লাস 1 ইকুয়াল প্লাস 1 বহুপদটোত এটা শূন্য 1 হয়, তেন্তে বিৰ মান হ'ব। আমাৰ ইয়াত বিৰ মান নিৰ্ণয় কৰিব লাগে। তেনেহ'লে তোমালোকে চোৱা এইটো আমি কেনেকৈ নিৰ্ণয় কৰিম। আমি ইয়াত এটা শূন্য মানে এক্সত মান এটা শূন্য দিয়া আছে। আমি যদি p1 ইকুয়াল টু শূন্য লিখো তেনেহ'লে আমাৰ এক্সৰ মান এটা শূন্য মানে 1 দিয়া আছে, এক্সৰ মান 1 দিয়া আছে। গতিকে আমি এইটো p এক্সৰ ঠাইত 1 বহাই দিম। b ইনটু 1 স্কোয়ার প্লাস 4b প্লাস 1 প্লাস 1। তাহলে আমার এটা আনসার কি হবো, b হবো প্লাস 4b প্লাস 4 প্লাস 1। তো কি লিখব পারো, b আর 4b আমার কি হয় 5b হয়, আর 5 4 আর 1 যোগ করলে কেমন হয় 5 হয়। ইকুয়াল টু কি আমি 0 লিখব পারো। এতিয়া আমি 5b লেফট হ্যান্ড সাইডত রাখি যে 5 টু রাইট হ্যান্ড সাইডত যত মাইনাস হবো -5 হবো। তাহলে আমি বির মান লিখব পারো, আমার 5 5 ক্যান্সেল করলে -1। তাহলে আমার এর অ্যান্সার হবো -1। এই নাম্বারটা শুদ্ধ। এতিয়া তোমালোকে 6 নম্বর কোশ্চেনটা চোৱা কি দিয়া আছে, যদি এটা বহুপদৰ শূন্য কেইটাৰ যোগফল আৰু পূৰণফল পি আৰু কিউ হয় তেন্তে বহুপদটো হ'ব কি। আমার এটা একটা মানে নিয়ম আছিল যে আমি লিখিব পারো এক্স স্কোয়ার আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা ইন্টু বিটা। ইয়াত এক্স স্কোয়ার প্লাস আমার বহুপদৰ শূন্য যদি একটা বহুপদৰ শূন্য কেইটাৰ যোগফল আমার কি দিয়ে আছে পি দিয়ে আছে। আমার আলফা প্লাস বিটার ঠাইত তুমি কি পি এক্স পি বহাই দিয়ে তেনেহ'লে ইয়াত আছে পি এক্স হ'ব, আৰু আলফা ইন্টু বিটার ঠাইত তোমালোকে কি বহাই দিয়া কিউ বহাই দিয়া। তেনেহ'লে আমার এনসার কোনটা শুদ্ধ হ'ব, এক্স স্কোয়ার মাইনাস পি এক্স প্লাস কিউ। তেনেহ'লে আমার এইটো এনসার শুদ্ধ হ'ব ডি নাম্বার। এতিয়া তোমালোকে 8 নম্বৰ কোশ্চেনটো চোৱা কি দিয়া আছে, এ এক্স স্কোয়ার না সরি এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 সরল রেখাটো মূল বিন্দুর মাঝারে যায়। শর্তটো হল মূল বিন্দুর মাঝে যাওয়া শর্তটো হল, তেনেহ'লে তোমালোকে চোৱা আমাৰ সমীকৰণটো কি দিয়া আছে, এ এক্স প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0 হলে আমার মূল বিন্দু বুলি কাক কোৱা হয় 0 0 বিন্দু। তেনেহ'লে আমার এক্সৰ মান 0 আর ওয়াইৰ মান 0 বহাই দিলে আমি কি পাম, এ ইন্টু 0 প্লাস বি ইন্টু 0 প্লাস সি ইকুয়াল টু 0। তেনেহ'লে এর লগে 0 ইন্টু করলে 0 হয়, বির লগে ইন্টু করলে কি হয় বির লগে 0 ইন্টু 0 হয়। কিন্তু আমি সি ইকুয়াল টু 0 এটা কিন্তু আমার আনসার শুদ্ধ হবো সি নাম্বার, সি ইকুয়াল টু 0। এটা তোমালোকে চোৱা আমার 9 নম্বর কোশ্চেনটো কি দিয়া আছে। আমার 9 নম্বর কোশ্চেনটো দিয়া আছে ওয়াই অক্ষৰ ওপৰত থকা যিকোনো বিন্দুৰ স্থানাঙ্ক হ'ব। আমি সকলোৱে জানো যে এক্স অক্ষৰ ওপৰত থকা বিন্দুটো হল এক্স 0 ওয়াই 0 হয়, আৰু যদি ওয়াই অক্ষৰ কথা হয় তেনেহ'লে আমাৰ কি হ'ব, এক্সৰ ঠাইত মানে ওয়াইৰ ঠাইত মানে এক্সৰ ঠাইত 0 হ'ব আৰু ওয়াইৰ ঠাইত আমি এটা যিকোনো মান লিখিব পাৰোঁ। যদি কিছু ওয়াই অক্ষৰ ওপৰত তেনেহ'লে আমি লিখিব পাৰোঁ ওয়াই যেহেতু ইয়াত কোনো ঠাইতে মানে এইটো এক্সৰ দুইটা দিয়া আছে, এইটো এক্স দিয়া আছে, এইটো এক্স 0 দিয়া আছে। আমাৰ ইয়াত এক্সৰ মানটো 0 হ'ব, যেহেতু ইয়াত এক্সৰ 0 দিয়া আছে আমাৰ ওয়াইৰ যিকোনো এটা মান হ'ব পাৰে। তেনেহ'লে এইটো আমাৰ এনসার শুদ্ধ হ'ব 0x। তেনেহ'লে আমাৰ 9 নম্বৰৰ এ নাম্বাৰটো শুদ্ধ। এতিয়া তোমালোকে 10 নম্বৰ কোশ্চেনটো চোৱা কি দিয়া আছে, এটা দ্বিঘাত সমীকৰণৰ এটা মূল 2 আৰু মূল দুটাৰ যোগফল 5 তেন্তে সমীকৰণটো হ'ব। এইটো আমাৰ সলিউশন কৰিব লাগে, এনসার কি হয় তোমালোকে চোৱা কি দিয়া আছে। এটা দ্বিঘাত সমীকৰণৰ এটা মূল হল 2 আৰু মূল দুটাৰ যোগফল আলফা প্লাস বিটা ইকুয়াল টু আমি কি লিখব পারো 5 লিখব পারো। আৰু এটা মূল দিয়ে আছে আৰু আলফাৰ মান কি দিয়ে আছে আমাৰ 2 দিয়ে আছে। তেনেহ'লে আমাৰ কি নিৰ্ণয় কৰিব লাগে, আলফাটা 2 বহাই দিয়া, আলফাৰ ঠাইত 2 বহাই দিলাম কি পাম 2 প্লাস বিটা ইকুয়াল টু কি 5। তেনেহ'লে আমাৰ বিটা মান কি হ'ব, বিটা ইকুয়াল টু আমার হ'ব 5 মাইনাস কি হয় 2 হলে আমার অ্যান্সার হবে 3। বিটা মান আমি কি পাইছো 3 পাইছো। আমার নির্ণয় কৰিব লাগে সমীকৰণটো হ'বলৈ হলে আমাৰ সমীকৰণটোৰ নিয়ম কি আছিল, এক্স স্কোয়ার আলফা প্লাস বিটা প্লাস আলফা ইন্টু বিটা। ইয়াতে এক্স আছে তাহলে এটা আমি লিখিব পারো এক্স স্কোয়ার আলফা প্লাস বিটা। আলফার মান আমি কি পাইছো 2 আর বিটার মান আমি পাইছো 3। তাহলে 2 আর 3 যোগ করলে আমার কেমন হয় 5x হবো প্লাস আলফা ইন্টু বিটা। আলফার মান কি হয়েছে 2, বিটার মান হয়েছে 3। 2 3 গুণ কেমন হয় 6। তাহলে হলো 6 এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6
এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস কিমান হ'ব 6 এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 তেনেহ'লে আমাৰ এই নাম্বাৰটো আনসাৰ কি হ'ব শুদ্ধ এতিয়া তোমালোকে 2 নম্বৰৰ 10টা কোশ্চেন দিয়া আছে 2 নম্বৰৰ 10টা কোশ্চেন সব কি দিয়া আছে যদি 4/5 a 2 এটা সমান্তর প্রগতির তিনটা ক্রমিক পদ হয় তেন্তে এর মান হবে এটা আমার এর মান নির্ণয় কৰিবলৈ হলে যেহেতু তিনটা পদ দিয়ে আছে আমি এটা নির্ণয় কৰিব পাৰো উপরে লিখব পাৰো 4/5 প্লাস 2 a ইকুয়াল টু আমি লিখব পাৰো আর নিচে তুমি 2 লিখব পাৰো এতিয়া আমি এটা সমাধান করলে কি পাম 2 5 গুণ 10 2 5 গুণ হয় 10 হয় 4 প্লাস আমার কিমান হব 10 হব বাই কিমান 5 আর তলে 3 দিয়ে আছে 2 দিয়ে আছে তাহলে এটা আমি লিখব পারো 14/5 না 14/5/2 তাহলে এটা বাংলা লিখলে কি লিখব পারো 14/5 ইন্টু আমার 2 উপরে যাও আর 1 তলে লিখব পারো হ্যাঁ তাহলে আমার একটু কি লিখব পারো 2 তলে থাকলে একটু আমার মানে তোর মনে আছে মোট উপরে 1 নিচে 2 হবো তাহলে আমরা 2 এ 14 এর কিমান বার 7 বার গেল 7 বার গেলে 7 বাই আমার কিমান হবে 5 তাহলে আমার এটার आंसर হবে 7/5 এটা আমার 2 এর 1 নম্বরের এই নাম্বারটা শুদ্ধ आंसर হয় এতিয়া তোমালোকে চোৱা আমার 2 এর 2 নম্বর কোশ্চেনটো কি দিয়া আছে ত্রিভুজ এবিসি এটা সমদ্বিবাহু ত্রিভুজ যত এঙ্গেল সি 90 ডিগ্রি যদি AC ইকুয়াল টু 6 সেন্টিমিটার হয় তেতে এবি আমার উলিয়াব লাগে আমার এবিসি এটা আমার সমদ্বিবাহু ত্রিভুজ দিয়ে আছে আর আমার এই সমদ্বিবাহু ত্রিভুজের সি কোণ দিয়ে আছে আমার 90 ডিগ্রি হলে যদি এসি যদি কি দিয়ে আছে আমার কি দিয়ে আছে এটা এ এটা হলো কি বি এটা এ দিয়ে এটা কি দিয়ে বি দিয়ে আমার এসি কিমান দিয়ে আছে 6 হলে আমার বি সি কিমান হবে 6 হবে আমার নির্ণয় করব লাগে কি এবি আমার এটা একটা পাইথাগোরাসের সূত্র আছে যে এবি স্কয়ার ইকুয়াল টু এসি স্কয়ার প্লাস বিসি স্কয়ার যেহেতু আমি এটা লিখব পারো রুট ওভার এটা রুট স্কয়ারের রাইট হ্যান্ড সাইড গেলে রুট ওভার হবে তাহলে এসি এর মান আমি কিমান পাইছো এসি 6 স্কয়ার পাইছো আর বিসি আমি 6 স্কয়ার পাইছো তাহলে কিমান পাম 36 আর কিমান পাম 36 পাও 36 লিখিলে আমি কি লিখব পারো 36 ইনটু আমি 2 লিখব পারো তাহলে 6 রুট ওভার 2 তাহলে আমার এটা आंसर হবে 6 রুট ওভার 2 আমার এই নাম্বারটা आंसर হল শুদ্ধ এতিয়া তোমালোকে সোয়া 3 নাম্বার কোশ্চেনটো কি দিয়া আছে 3 - 2 বিন্দুটো x অক্ষৰ উপৰৰ x অক্ষৰ পৰা দূৰত্বত হ'ব আমার 3 - 2 বিন্দুটো x অক্ষৰ পৰা কিমান দূৰত্বত আছে আমরা হেতু নির্ণয় কৰিব লাগে আমার অপশন আছে এটা কি y অক্ষ হল এটা হল x অক্ষ x অক্ষর উপরে কথা বলে আমার এটা x এটা y হয় আর অপোজিট হবে কি প্লাস হলে এটা মাইনাস হবে -2 এটা আমার आंसर হবে ডি নাম্বার এটা তোমালোকে সোয়া আমার 4 নাম্বার কোশ্চেনটো কি দিয়ে আছে -2 0 আর 4 0 সংযোগী রেখাখণ্ডক y অক্ষয় ভাগ করা অনুপাতটো হ'ব আমার y অক্ষয় ভাগ করা অনুপাতটো আমার কি কৰিব লাগে নির্ণয় কৰিব লাগে আমার এটো y অক্ষয় ভাগ করা অনুপাতটো কি হ'ব আমার বিন্দুটো হল x0 আর y তেনেহলে আমি এটা লিখব পারো আমার x অক্ষর অনুপাতটো ভাগ m1 প্লাস m2 লিখব পারো আর আমার ইয়াত দিয়ে আছে এটো x1 এটো y1 এটো x2 এটো হল y2 তাহলে আমি লিখব পারো m1 লিখলে আমার x2 মান কিমান দিয়ে আছে 4 দিয়ে আছে প্লাস আর কি দিয়ে আছে আমি m2 লিখলে আমার কি হবে x x 1 মান কি হবে x এর মান -2 হবে তেনেহলে তোমালোকে চোৱা আমি এটা 0 লগত কম্পেয়ার করে দিম 0 ইকুয়াল টু 4m1 প্লাস মাইনাস মাইনাস হবো 2m2 m1 প্লাস m2 হবে তেনেহলে তোমালোকে এই m1 প্লাস m2 লেফট হ্যান্ড সাইডত আনিলে কি হবো গঠিখিনি 0 হৈ যাব আৰু আমাৰ ইয়াত থাকে 4m1 মাইনাস 2m2 থাকে এটা আমি লিখিব পাৰো 4m1 2m2 যেটা মাইনাস আছে এটা মানে 2 এর সাথে মানে ভাগাই দিলে প্লাস -2 প্লাস হয়ে যাব এটা আমি লিখব পারো m1 বাই m2 আমি লিখব পারো 2/4 এটা লিখব পারো 1/2 মানে এটা 1:2 অনুপাত আমি লিখব পারো তাহলে আমার এটা आंसर হবে শুদ্ধ
বি নাম্বার এতিয়া 5 নাম্বার তোমালোক কোশ্চেনটো চোৱা কি দি আছে এডাল হৰল ৰেখাই এটা বৃত্তক দুটা বিন্দুত ছেদ কৰিলে ৰেখাডাল হ'ব কি আমাৰ ছেদ করলে আমার ছেদক হবে এটা কি হবে ছেদক এটা বৃত্তর আমার দুয়াল এডাল দেখায় এটা হরল দেখায় এটা বৃত্তর দুটা বিন্দু ছেদ করলে আমরা এটা কি কয় ছেদক বলি কয় এটা না ভাল কি ছেদক এটা তোমালোকে চোৱা যদি sin = 3/5 হয় তেন্তে tan এর মান নির্ণয় কৰিব লাগে আমার এটা ফর্মুলা আছিল sin স্কয়ার a প্লাস cos স্কয়ার a এটা আমি লিখব পারো আমার যেটা sin দিয়ে আছে আমি cos স্কয়ার a বাহির করলাম লিখব পারো 1 মাইনাস sin স্কয়ার a আমি যদি cos এটা লেফট হ্যান্ড সাইডত রাখি দিও তাহলে আমি এটা লিখব পারো রুট ওভার 1 মাইনাস sin স্কয়ার a তাহলে তোমাকে সোয়া আমার কি দিয়ে আছে এর 1 মাইনাস sin এর মান কি দিয়ে আছে 3/5 হোল স্কয়ার আমি এটা লিখব পারো রুট ওভার 1 মাইনাস 3 3 9 আর 5 5 25 লিখব পারো এটা আমি আর আপো কি লিখব পারো আমি লসাগুলো আমি পাম 25 মাইনাস 9/25 এটা মান 9 পর 25 পর 9 গুলো আমার হলো থাকে আর 25 থেকে এটা আমি লিখব পারো 4/5 যেহেতু আমার 10 এর মান লিখব লাগে প্রথম 10 এর মান কি লিখব পারো 10a ইকুয়াল টু sin a বাই cos a আমার sin এর মান আমি কি পাইছি sin এর মান হচ্ছে 3/5 পাইছো আর cos এর মান হচ্ছে 4a বাই কি পাইছি 5 পাইছো তাহলে আমি এটা লিখব পারো 3/5 ইনটু 5 বাই কি 4 আমার এটা 5 5 ক্যান্সেল করব পারে আমার এটা आंसर হবে 3/4 আমার এটা आंसर কোনটা শুদ্ধ হবে 3/4 হলে এটা অপশন লেখা নাই কিন্তু এটা আমার শুদ্ধ आंसर হবে তোমাদের কোশ্চেনটো চাই লবা হ্যাঁ আমার এটা आंसर হবে 3/4 শুদ্ধ आंसर হবে এটা তোমালকে 5 নাম্বার কোশ্চেনটো সোয়া কি দি আছে যদি ও কেন্দ্রযুক্ত একটা বৃত্তর টিপি আর টিকিউ দুডাল স্পর্শক যাতে পি ও কিউ ইকুয়াল টু 110 তেন্তে পি টি কিউ মান হবে এতে আমার এই কোশ্চেনটা কইছে যে আমার এটা বৃত্ত দিয়ে আছে আমার বৃত্তর পর এটা স্পর্শক টানা হয়েছে পি আমার এটা একটা স্পর্শক এটা হলো আমার স্পর্শক স্পর্শকটা হল পি হ্যাঁ এটা আমার প্রবিন্দু দিয়ে আছে এটা একটা ব্যাসার্ধ টানা হয়েছে তাহলে এটা 90 ডিগ্রি হবে এটা 90 ডিগ্রি হবে আমার এটা দিয়ে আছে পি ও আর এটা দিয়ে আছে কি টি আর টিপি কিউ দিয়ে আছে তাহলে আমার এটু কোণ দিয়ে আছে 110 ডিগ্রি আমার এটু 90 ডিগ্রি হলে আমার এটু 90 ডিগ্রি হলে আমি সকলে জানো যে স্পর্শ করা টানা লম্বডাল হদাই এটু সমকোণ হয় এটু 90 ডিগ্রি কোণ হয় তাহলে এটু 90 ডিগ্রি এটু 90 ডিগ্রি আমার ও টি পি কিউ এটা চতুর্ভুজ হয় চতুর্ভুজের চারিটা কোণ সমষ্টি হয় 360 ডিগ্রি তাহলে তোমালোকে সোয়া এটু 100 9 দ্বিগুণ 18 180 ডিগ্রি আর আমার 110 ডিগ্রি যোগ করলে কেমন হয় 0 290 মানে 100 360 পরা 290 গেলে কেমন থাকে 0 আমার হল্লোর পরা 9 গেলে হল্লোর পরা 9 যায় 70 ডিগ্রি আমার এটা आंसर হবে কেমন 70 ডিগ্রি আমার आंसर হবে আমার টিপি কিউ এর মান হবে 70 ডিগ্রি এটা তোমাদেরকে সোয়া কি দিয়েছে একটা ঘনকের পৃষ্ঠকালি যদি 486 সেন্টিমিটার হয় তেন্তে ইয়ার আয়তন হবে কিমান আমি সকলে জানো যে আমার ঘনকের পৃষ্ঠকালির ফর্মুলা হল 6a স্কয়ার ইকুয়াল টু কালি আমার কালি কিমান দিয়ে আছে 6a স্কয়ার ইকুয়াল টু আমার কালি দিয়ে আছে 486 তাহলে আমি a স্কয়ারটা লেফট হ্যান্ড সাইডে রাখলে আমার 486 এর লগত 6 হরণ হবো 6 গুণ 6 6 8টা 48 তাহলে 81 হয় 81 বর্গমূল কেমন হবে আমার a ইকুয়াল টু আমি লিখে পারো 9 9 গুণে কাছে হয় তাহলে যেহেতু আমার এই ঘনকটার আয়তন লিখে বলে গেছে ঘনকের আয়তনের ফর্মুলা আছে a কিউ ঘনকের কি আয়তনের ফর্মুলা তাহলে 9 ইনটু 9 আমার a কিউ করলে এর মান তিনটা বহাই দিলে কি হবে 9 9 9 9 গুণ কেমন 81 হয় 81 লগত 9 ইনটু করলে 9 গুণ 9 8 9 72 729 আমার এটা आंसर হবে 729 আমার आंसर ডি নাম্বারটা आंसर কি হবে শুদ্ধ হবে এটা তোমালকে সোয়া 9 নম্বর কোশ্চেনটো একটা তথ্যর মাধ্যমা আর বহুলক যথাক্রমে 33 আর 45 হলে মাধ্য হবো আমার এর একটা ফর্মুলা আছে ফর্মুলাটা আগে লিখি লইছো তো
তোমালোকে সব ফর্মুলাটা কি দিয়ে আছে 3 মাধ্যমা ইকুয়াল টু বহুলক প্লাস 2 মাধ্য তেনেহলে আমার ইয়াত কি কি দিয়ে আছে মাধ্যমা আর বহুলক দিয়ে আছে আমার সলিউশন লিখে তোমালোকে সব কি দিয়ে আছে 3 ইনটু আমার মাধ্যমা কিমান দিয়ে আছে মাধ্যমা দিয়ে আছে 33 ইকুয়াল টু বহুলক মান নির্ণয় করব লাগে না মাধ্য নির্ণয় করব লাগে আমার বহুলক কিমান দিয়ে আছে আমার বহুলক দিয়ে আছে 45 প্লাস 2 মাধ্য তেনেহলে তোমালোকে সব 33 3 3 9 3 3 9 আমরা 99 হবো একটু লেফট হ্যান্ড সাইডে তাহলে মাইনাস হবো 45 হবো ইকুয়াল টু 2 মাধ্য এটা আমি একটু লিখে পারো 2 মাধ্য ইকুয়াল টু আমার 99 এর পর 45 গেলে কেমন থাকে 9 এর পর 5 গেলে 4 আর আমার 9 এর পর 4 গেলে 5 মানে 54 আমার মাধ্যটা লেফট হ্যান্ড সাইডত রাখিলে মাধ্য আমার 2 রাইট হ্যান্ড সাইডত যাই কি হবে ভাগ হবো 54 ক 2 রে হরণ করলে আমার কেমন পায় 4 2 আর 7 27 হবে 27 দুগুণ 54 হয় তাহলে আমার এটা आंसर হবে সি 10 নম্বর আজির মানে প্রশ্নর হেকর কোশ্চেনটো সোয়া কি দিয়ে আছে আমার সম্ভাবিতার পৰা দিয়ে আছে কোশ্চেনটো এটা লুডুগুটি এবার মারিলে 8 পর সম্ভাবিত হব আমার যেহেতু আমার এটা লুডুগুটি মানে দলিয়ালে আমার একর পর আমি 6 1 2 3 4 5 6 পর্যন্ত পাও আমার 6 ওর বাইরত আমার লুডুগুটির ভিতৰত নাম্বার নাই গতিকে আমার এটা লুডুগুটি 8 কিতেও আমি পাবো নোৱাৰি গতিকে ইয়াৰ সম্ভাৱিতা যিগুলো আমি এটা অসম্ভাব্য ঘটনা পাও আমার এটা লুডুগুটি এবার মারিলে 8 আমি কেতেও না পাবো এটা হলো অসম্ভাব্য ঘটনা আর অসম্ভাব্য ঘটনার মান সদায় আমি 0 পাবো এটা आंसर হবে শুদ্ধ 0 শুদ্ধ হবে তোমালোকে আমার এই এডভান্স কোশ্চেন সেন্টার ইউটিউব চ্যানেলত প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনবিলাক পাই থাকবে আৰু আমাৰ নৱম আৰু দশম শ্ৰেণীৰ বাবে যিবিলাক প্ৰশ্নাৱলীৰ কোশ্চেন দিয়া আছে বা অনুশীলনী কোশ্চেন দিয়া আছে সেইবিলাক পাই থাকিবে তোমালোকে আমার এডভান্স কোচিং সেন্টারটা সাবস্ক্রাইব করে রাখবে আর সাবস্ক্রাইব করে রাখলে আমারও একটা ফেসবুকেরও মানে পেজ আছে সেইটো হল সাদ্দাম হোসেন বলি তোমালোকে এটা ফলো করে রাখলে আমার এই কোশ্চেনবিলাক পাই থাকিবা থ্যাংক ইউ এভরিওয়ান